আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ইসলামী শরিয়া কেবল কতগুলো নিষেধাজ্ঞা আর বিধানের সমষ্টি নয়, এর পেছনে রয়েছে এক গভীর দর্শন, এক মহৎ উদ্দেশ্য, যাকে ইসলামিক চিন্তাবিদগণ বলে থাকেন মাকাসিদুশ শরিয়া বা অবজেক্টিভস অব ইসলাম। ইমাম শাতিবী থেকে শুরু করে সমকালীন চিন্তাবিদ পর্যন্ত সকলেই একমত, শরিয়ার প্রতিটি বিধান মানুষের কল্যাণ, ন্যায় বিচার এবং জীবনের মৌলিক মূল্যবোধ রক্ষার জন্যই প্রণীত। দিন, জীবন, বুদ্ধি, বংশ ও সম্পদ, এই পাঁচটি মৌলিক বিষয়ের রক্ষাই শরিয়ার কেন্দ্রীয় লক্ষ্য। আজকের এই আলোচনায় আমরা জানার চেষ্টা করব কিভাবে এই মাকাসিদুশ শরিয়া আজকের জটিল বিশ্বে মুসলিম উম্মাহকে পথ দেখাতে পারে। আধুনিক চ্যালেঞ্জের মোকাবেলায় কিভাবে মাকাসিদুশ শরিয়ার এই দর্শন প্রাসঙ্গিক থেকে যায়। আজকের বিষয় শরিয়ার লক্ষ্য ও দর্শন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অব আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মুহাম্মদ হিদায়াতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, সম্মানিত অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সুযোগ্য চেয়ারম্যান ফজিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখনা। বারাকাল্লাহু ফীক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা শুনবো আপনার কাছ থেকে, মাকাসিদুশ শরিয়া বা অবজেক্টিভস অব ইসলামিক শরিয়া। শরিয়ার মূল লক্ষ্য, কেন্দ্রীয় থিম বা উদ্দেশ্য বা দর্শন, এই বিষয়ে আমরা আপনার কাছ থেকে শুনবো। শরিয়ার মূল লক্ষ্য, উদ্দেশ্য কি, প্লিজ। ধন্যবাদ আমাদের বিজ্ঞ অ্যাঙ্কর মহোদয়। চমৎকার বিষয় আপনি নিয়ে আসছেন। অবশ্য আমাদের সময় খুবই কম, আমাদের শিরোনাম অনেক বড়। তার মানে হচ্ছে আমাদের কিছু ইন্ডিকেশন, মেসেজ বা বার্তা দেয়া। সূচনা বক্তব্যে আপনি চমৎকার বলেছেন, ইসলাম গতানুগতিক কোন ধর্ম নয়, শুধুমাত্র আহ আসমানের উপরের কথা থাকবে এবং মৃত্যুর পর জমিনের নিচের কথা থাকবে, এখানে শেষ, সেই ধর্ম ইসলাম নয়। বা ইসলাম গতানুগতিক ধর্মের যে নেতিবাচকতা আমরা দেখি, সেটি হচ্ছে ধর্ম মানে ধর্মান্ধতা, ধর্ম মানে হচ্ছে দারিদ্র, ধর্ম মানে হচ্ছে মানুষের অধিকার ক্ষুণ্ণ করা, ধর্ম মানে হচ্ছে সুনির্দিষ্ট ধর্মের লোকেরা ছাড়া আর কেউ থাকতে পারবে না, ধর্ম মানে হচ্ছে অন্য ধর্মের লোকের প্রতি বিদ্বেষ পোষণ করা এবং তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এর নাম কিন্তু ইসলাম নয়। অথবা ধর্ম মানে এই নয় যে এই যেটা আমরা বলি মধ্যযুগে বর্বরতা, অশিক্ষা, কুশিক্ষা এবং এই পশ্চাৎপদতার নাম ধর্ম। ইসলাম কিন্তু তার চেয়ে সেই অনেক 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 দূরে আহ সাধারণ বৈশিষ্ট্য সম্বলিত। ইসলাম সেই ধর্ম যেটাকে কমপ্লিট কোর অফ লাইফ, জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান। এই শরিয়া বা ধর্মের লক্ষ্য উদ্দেশ্যটা কি? আপনি শুরুতে বলেছেন যে শরিয়ার মৌলিক লক্ষ্য যেগুলো, সেটি হচ্ছে মানুষের ধর্মীয় স্বাধীনতা, মানুষের বুদ্ধি বিবেককে সুরক্ষিত রাখা এবং তার জীবন যাতে বিপন্ন না হয় সেটিকে সুরক্ষিত রাখা, এরপর তার ধর্ম সম্পদ যা আছে সেটিকে রাখা, এরপর হচ্ছে তার সম্মান, তার মর্যাদা, এমনকি আজকে ক্ষুধা, যেটা চিকিৎসা, অন্ন, বস্ত্র, বাসস্থান যেগুলো বলছে, সবকিছু কিন্তু এই অবজেক্টিভস অফ শরিয়া থেকে উৎসরিত। এমনকি আজকে যে আধুনিক যুগে এই যে কল্যাণকর রাষ্ট্রের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, এমনকি আধুনিক বিশ্বের যে সমস্ত আমরা বৈশ্বিক পর্ষদ যেগুলো দেখি, সেগুলো জাতিসংঘ বলেন, নিরাপত্তা পরিষদ বলেন, এবং আরো বড় ধরনের যেগুলো জোট যেগুলো আমরা বলি, সেটি প্রতিরক্ষা জোট হোক, অর্থনৈতিক জোট হোক, সবগুলো কিন্তু অবজেক্টিভস আপনি যদি গভীর ভাবে পর্যালোচনা করেন, অনুসন্ধান করেন, দেখবেন এই শরিয়া, অবজেক্টিভস অফ ইসলামিক শরিয়া থেকে সবকিছু উৎসরিত। এখন আপনি বলতে পারেন যে এটি কিভাবে সম্ভব? এর কারণ হচ্ছে শরিয়া তো শুধুমাত্র নবী ইসলামের মাধ্যমে নয়,
আল্লাহ তাআলা বলছে, কুল, হে নবী আপনি বলুন, আমি কোন নতুন নবী নই। আমি নতুন কোন ইসলাম নিয়ে তোমাদের কাছে আসি নাই। আমাদের যিনি প্রথম মানুষ হযরত আদম, তিনি প্রথম নবী। তিনি তার মাধ্যমে শরিয়া আসছে। এবং হযরত মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, যাদের অনুসারে যে আজকে খ্রিস্টান বা ইহুদি এবং অন্যান্য আসমানি কিতাবে বিশ্বাসী যাদেরকে আমরা আহলে কিতাব বলি, সমস্ত নবীদের ছিল একই শরিয়া এবং এই শরিয়ার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে একক এবং অভিন্ন। সেটি প্রথম যেটি আপনি বললেন, প্রথম হলো একজন মানুষের তার যে বিবেক, হেফজুল আকল যেটাকে আমরা, তার বিবেক সেটিকে সুরক্ষিত রাখা। কারণ সৃষ্টির সেরা হচ্ছে মানুষ। যদিও সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, অন্যান্য প্রাণী আমাদের চেয়ে আকারে অনেক বড়, শক্তিমত্তায় অনেক বড়, আয়তনে অনেক বড়। কিন্তু আল্লাহ তাআলা বলছে সবার উপরে মানুষ। এই যে মানুষ, তাকে আল্লাহ তাআলা দিয়েছেন বিবেক এবং জ্ঞান। এই বিবেক যাতে সুরক্ষিত থাকে, কোন যাতে নেতিবাচকতা এর ইতিবাচকতাকে নষ্ট করতে না পারে, এটা শরীয়তের প্রথম উদ্দেশ্য। সেজন্যে আহ মদকে হারাম করা হয়েছে, মাদককে হারাম করা হয়েছে। কারণ এই মাদক মানুষের বিবেককে বিলুপ্ত করে দেয়। এবং এই যে অশ্লীল সাহিত্য বা এমন সব উপাদান যা আমার সুস্থ বিবেক বিকাশের ক্ষেত্রে বাধা, সেটিকে সুরক্ষিত রাখা, প্রোটেকশন দেয়া, সেটি হচ্ছে শরিয়ার অন্যতম উদ্দেশ্য। এবং এই বিবেকে এই জ্ঞান, এটি যাতে জ্ঞান দ্বারা আলোকিত হয়, এই জন্য কোরআনের প্রথম শব্দটি, প্রথম আয়াতটি হচ্ছে ইকরা, তোমাকে পড়তে হবে, তোমাকে জানতে হবে। কারণ হিফজুল আকলের অন্যতম একটা চাহিদা এটিকে সুরক্ষিত রাখা যেমন, এবং এটিকে কার্যকর করা এবং এটিকে বিকশিত করার জন্য যে জ্ঞান, বিজ্ঞান, সেটিকেও ইসলাম সেজন্য সবচেয়ে উদ্বুদ্ধ এবং উৎসাহিত করেছে। আল্লাহ তাআলা যে জানে, যে জানে না কখনো সমান হতে পারবে। আরেকটি লক্ষ্য এবং উদ্দেশ্য যেটা সবাই সেটি হচ্ছে মানুষের ধর্মীয় স্বাধীনতা। ধর্মীয় স্বাধীনতা অর্থাৎ একজন মানুষ তার যে faith, তার যে ধর্মীয় বিশ্বাস, এটিকে সুরক্ষিত রাখা, এটি হচ্ছে ইসলামের এবং শরিয়ার অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য। এবং যিনি সমস্ত রাষ্ট্রের, সমস্ত বৈশ্বিক পর্ষদের, এটি হচ্ছে এখন মূল প্রতিপত্তশা, যেটি আমাদের এই ইসলাম থেকে সেটি দেন। সেই জন্যে কোন মানুষের ধর্মীয় বিশ্বাস এটিকে যাতে সুরক্ষিত থাকে এবং কেউ যাতে বল প্রয়োগের মাধ্যমে কোন ধর্মীয় বিশ্বাস করে মানুষের উপর চাপিয়ে দিতে পারবে না, বা কোন ধর্মীয় বিশ্বাসের কারণে সে নির্যাতিত হবে না, নিগৃহীত হবে না, দেশ থেকে বিতাড়িত হবে না, এবং তাকে জুলমের লক্ষ্যবস্তুতে পরিণত হবে না, যেটা আমরা সারা পৃথিবীতে দেখছি। আমরা উদাহরণ দিচ্ছি না, বিভিন্ন দেশে শতাব্দীর পর শতাব্দী সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে কেবল সেই ধর্মীয় বিশ্বাসের কারণে। এবং পার্শ্ববর্তী দেশ থেকে মিলিয়নের উপর লোক আজকে আমাদের কাছে এখানে ছুটে এসছে কেবল ধর্মীয় বিশ্বাসের কারণে। আরেকটি দেশের চতুর্দিকে শুধু যুদ্ধের দামামা বাড়ছে এবং প্রতিদিন পাখির মতো শত সহস্র মানুষকে হত্যা করা হচ্ছে এই ধর্মীয় বিশ্বাসের কারণে। সেজন্য অবজেক্টিভ শরিয়ার মধ্যে আল্লাহ এই ধর্মীয় স্বাধীনতা, এটি প্রত্যেক মানুষ যার স্বাধীনভাবে পালন করা, এটি হচ্ছে অবজেক্টিভ অফ শরিয়ার মধ্যে অন্যতম প্রধান। এই যে যেটি আল্লাহ তাআলা বলছেন, লা ইকরাহা ফিদ্দীন, কেউ জোর জবরদস্তি করে ধর্মীয় বিশ্বাস চাপিয়ে দিতে পারবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, প্রত্যেকে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। আফআনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন, যে তোমার এক দেশে, মানে ভাবার্থ যে একটি দেশে কেবল একটি ধর্মীয় বিশ্বাস থাকবে, বাকিরা থাকতে পারবে না, বা থাকলে জোর করে আমাদের এই ধর্মীয় বিশ্বাস তার উপর চাপিয়ে দিতে হবে। আমাদের কোরআন বলছে না, আফআনতা তুকরিহুন নাস, আল্লাহ তাআলা তুমি কি ফোর্স করে মানুষের উপর ধর্মীয় বিশ্বাস চাপিয়ে দেবে? আল্লাহ তাআলা বলছেন আমি তো, তোমরা কে ধর্মীয় বিশ্বাস চাপিয়ে দেয়া? আমি আল্লাহ তাআলা তো ইচ্ছে করলে সকলকে একই ধর্মে আমি বাই ফোর্স সেটি করতে পারতাম। আল্লাহু লাহাদাকুম আজমাইন, আমি ইচ্ছে করলে সকলকে একই ধর্মে করতে পারি, সেটা আমি করি। সুতরাং
অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মানুষের যেটা এই যে ধর্মীয় বিশ্বাস এটি যাতে সুরক্ষিত থাকে, জি। এরপর যাতে কেউ হস্তক্ষেপ করতে না না পারে। পারে। আমরা এবার আপনার কাছ থেকে ইসলামিক শরিয়ার সম্পদের ব্যাপারে তার দর্শন কি এটা জানতে চাইব। কারণ সম্পদ ব্যক্তিগত রাষ্ট্রীয় সম্পদ যদি কেউ চুরি করে সেক্ষেত্রে প্রমাণ সাপেক্ষে এবং পরিমাণ সাপেক্ষে তাকে দণ্ডাবিধির কথা বলা আছে, হাত কেটে দেওয়ার। এইটাকে অনেকে ত্রাসের মতো করে দেখেন এবং বর্বরচিত আইন বলে অনেকেই আখ্যা দিয়ে থাকেন। আসলে সম্পদ সুরক্ষার ব্যাপারে ইসলামিক শরিয়ার দর্শনটা যদি একটু সংক্ষেপে তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আরেকটি যেটি বললেন আপনি, শরিয়ার যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটি হচ্ছে সম্পদকে সুরক্ষিত রাখা। সেটি ব্যক্তি সম্পদ, সমাজের সম্পদ এবং রাষ্ট্রের সম্পদ। কারণ এই সম্পদকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন, "আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামান", তোমাদের একটা সুশীল সমাজ, কল্যাণকর রাষ্ট্র সেটি যাতে টিকে থাকে এর লজিস্টিক সাপোর্ট হিসেবে আমি এই সম্পদকে সৃষ্টি করেছি। সুতরাং এই শরিয়ার অন্যতম উদ্দেশ্য হচ্ছে সেটি রাষ্ট্রীয় সম্পদ, ব্যক্তিগত সম্পদ যাতে সুরক্ষিত থাকে। আল্লাহ তাআলা ওয়ালা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে কেউ কারো সম্পদ ভক্ষণ করতে পারবে না। নবী ইসলাম বলছেন, যেটি বিদায় হজের ভাষণে, আজকের মাস যেমন পবিত্র, এই স্থান যেমন পবিত্র, দিন যেমন পবিত্র, একে অপরের সম্পদ সেভাবে পবিত্র। এবং এই সম্পদ যাতে সুরক্ষিত থাকে সেজন্য ইসলাম বিভিন্ন নিয়ম কানুন বিধিমালা দিয়েছেন। যেমন কুচকে হারাম করা হয়েছে, যেটাকে স্পিড মানি বলছি। কারণ কি, এটাও এক ধরনের চৌর্যবৃত্তি। চৌর্যবৃত্তিকে, চুরি করাকে অপরাধ হিসেবে করা হয়েছে। সুদকে হারাম করা হয়েছে এই সম্পদকে সুরক্ষিত করার জন্য। প্রতারণামূলক ব্যবসাকে হারাম করা হয়েছে এই সম্পদকে সুরক্ষিত রাখার জন্য। এমনকি ধর্ম ব্যবসা যেটা আমরা আজকে বলি, এটা কিন্তু নতুন স্লোগান না। অনেকে বলি যে, আরে কি সুন্দর স্লোগান, ধর্মীয় ব্যবসা করা যাবে না। কে বলেছে তোমাকে এটা নতুন স্লোগান? এটা আমাদের পৌরাণিক স্লোগান। আল্লাহ তাআলা বলছে, ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কালিলা, আমার তোমার দিনকে তোমরা বিক্রি করতে পারো না সামান্য বিনিময়ের মাধ্যমে। তো এভাবে আ প্রতারণার মাধ্যমে সম্পদ লুণ্ঠন করা যাবে না। আল্লাহ রাসূল বলছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করলো সে আমার আ উম্মতি হতে পারবে না। এখন আপনি যেটি বললেন, তো শুধুমাত্র বিধিমালার মাধ্যমে কেবল নয়, শুধুমাত্র জাহান্নামে শাস্তি পাবে সেটি কেবল নয়, সাথে, সাথে দণ্ডবিধিও আরোপ করা হয়েছে। সুদ খেলে এবং আপনার উৎকোচ গ্রহণ করলে, প্রতারণা করলে, এমনকি সবকিছু সুরক্ষিত হওয়ার পর যদি কেউ স্বভাবগত কারণে কেউ যদি এই চুরির মতো মারাত্মক অপরাধ যদি কেউ করে, তাহলে তার যে বিধানের কথা আপনি বললেন, এবং এটাকে অনেকে নেতিবাচক, অনেকে বলতে যারা সংশয়বাদী, যারা জড়বাদী, যারা ইসলামের সম্পর্কে জানে না, হয়তো মূর্খতার কারণে বা অতিমাত্রিক জেনে এটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য ধোঁয়াশে অবস্থা সৃষ্টি করে মানুষদের এই ইসলাম থেকে দূরে সরার অপকৌশল হিসেবে এই ধরনের কথা বলে যে হাত কেটে দেওয়া, এটা বর্বরচিতায়। তো আমাদের প্রতিটা দেশে আপনার যে মৃত্যুদণ্ড আইন আছে, মৃত্যুদণ্ড, এই যে ফাঁসির এবং এই মৃত্যুদণ্ডের বিভিন্ন ধরন আছে। বিভিন্ন জায়গায় শিরচ্ছেদ করা হয় তার বাড়িতে। বিভিন্ন জায়গায় রশি দিয়ে ঝুলানো হয়। বিভিন্ন জায়গায় ইলেকট্রিক শক দিয়ে তাকে মৃত্যু কার্যকর করা হয়। আবার বিভিন্ন জায়গায় ফায়ারিং স্কোয়াডে আ সেখানে আম ফায়ার করে তাকে মৃত্যুদণ্ড করে। তো ওইটা কি খুবই ভদ্র? ওইটা কি খুবই সিভিল? ওইটার আ সব দেশে যদি সেটি থাকতে পারে এবং এই দৃষ্টান্তমূলক শাস্তির জন্য যেটি করা হয়েছে, এবং অনেক আজকে সন্ত্রাসীরা কত হাজার, হাজার মানুষের জীবন আ হরণ করে নিচ্ছে, এবং যারা আ ধর্ষণের মাধ্যমে কত মারাত্মক অপরাধ এখানে হচ্ছে, এবং বিভিন্ন দেশে আমরা যেগুলো ব্যর্থ রাষ্ট্র বলি বা অকার্যকর রাষ্ট্র বলি, বা যেগুলো রাষ্ট্রীয় আইনকে, বিধিবিধানকে তোয়াক্কা না করে সাধারণ মানুষের উপর গুলি চালিয়ে হাজার, হাজার মানুষকে হত্যা করা হচ্ছে। এবং আজকে আমরা দেশের নাম উল্লেখ করছি না, সেখানে পাখির মতো মানুষকে, শিশুদেরকে, নারীদেরকে হাসপাতালে, ক্লিনিকে হত্যা করা হচ্ছে। সেটি
খুবই ভদ্র, সেটি খুবই সিভিলাইজড, সেটি খুবই মানে খুবই ভদ্র, সুশীল। আর মানুষের সম্পদ সুরক্ষার ক্ষেত্রে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই চমৎকার এই বিধানের কথা বলেছেন, সেটি সেটি হয়ে গেল আনসিভিলাইজড। সুতরাং এটি আসলে আমরা বুঝার ক্ষেত্রে ভুল। আর সেটি হচ্ছে আমরা প্রকারান্তরে ইসলামকে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করে মূল হাকিকতকে লুকিয়ে রাখার একটি ষড়যন্ত্রের অংশ বিশেষ। Right. অর্থাৎ আমি যেটি বলতে চাচ্ছি যে আদায়হুল খালক ওয়াল আমর, তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের জান। আমরা আজকে এই যে এর মাধ্যমে তথ্য অনুসন্ধানের মাধ্যমে মানুষকে গ্রেফতার করে যে অমানবিক নির্যাতন করা হয়, সেটি খুবই সুশীল, সেটি খুবই সিভিলাইজ। সেখানে আমরা বিভিন্ন নির্যাতন কেন্দ্রে, এমনকি গণতন্ত্রের সূতিকাগার যে রাষ্ট্রগুলো বলা হয়, সেখানে তারা বিভিন্ন সমুদ্রের বিভিন্ন একেবারে নির্জন স্থানে গিয়ে যা নির্যাতন করা হয় বন্দীদের, সেগুলো খুবই সিভিলাইজ, সেগুলো খুবই ভদ্রতা, নম্রতা। আর এই ধরনের একটি অত্যন্ত যৌক্তিক একটি বিধানকে প্রশ্নবিদ্ধ করা, তার মানে হচ্ছে চৌর্যবৃত্তিকে উৎসাহিত করা, মানুষের সম্পদ লুণ্ঠনের ক্ষেত্রে ইতিবাচক অনুমোদন দেয়া, রাষ্ট্রের সম্পদকে চৌর্যবৃত্তির জন্য উদার হস্তে মানুষকে বিলিয়ে দেয়া। আপনি যথার্থই বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা এই পর্যায়ে আপনার কাছ থেকে ইসলামিক শরিয়ার এসেন্স নিয়ে যে কথা শুনছিলাম আপনার কাছ থেকে, বংশ এবং জীবন নিয়ে ইসলামিক শরিয়ার মূল লক্ষ্য এবং দর্শন যদি অতি অল্প সময় সংক্ষেপে যদি বলতেন প্লিজ। ধন্যবাদ। আমরা কয়েকটি অবজেক্টিভস এর কথা বললাম সংক্ষিপ্ত ভাবে, আপনি অংশগ্রহণ করলেন। অন্যতম আরেকটি লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে, সেটা হচ্ছে মানুষের জীবনকে সুরক্ষিত রাখা। কারণ এই মানুষ হচ্ছে সৃষ্টির সেরা। আল্লাহ তাআলা বলছে, আমি সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি মানুষকে, এবং সমস্ত সৃষ্টির উপর সম্মান এবং মর্যাদা দিয়েছি মানুষকে। আল্লাহ তাআলা বলছে, আমি যা কিছু আছে পৃথিবীতে সবকিছু সৃষ্টি করেছি তুমি মানুষের জন্য, এবং এই জান্নাত কেবল মানুষের জন্য। লক্ষ লক্ষ নবীরা পৃথিবীতে আসছেন এই মানুষের জন্য, এবং শত শত কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন, মেসেজ দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। কত বড় সম্মান এবং গৌরবের বিষয় মানুষের জন্য। সুতরাং এই মানুষ তার জীবন যাতে বিপন্ন না হয়, এটি হচ্ছে শরিয়ার অন্যতম আরেকটি লক্ষ্য এবং উদ্দেশ্য। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কোন একজন নিরপরাধ মানুষকে কেউ হত্যা করলো, কে বলেছে একজন মানুষকে হত্যা করলো? সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। আর কেউ যদি কোনো একজন মানুষের জীবনকে বাঁচিয়ে দিল, সারা পৃথিবীর সমস্ত মানুষকে সে যেন বাঁচিয়ে দিল। এই জন্য নবী ইসলাম আরেকটা হাদিসে ইরশাদ করছেন যে একজন মানুষের জীবন বিপন্ন করা মানে সারা পৃথিবী ধ্বংস করে দেয়া, তার চেয়েও জঘন্য একজন মানুষের জীবন কেউ যদি বিপন্ন করে। এটি হচ্ছে, এই জন্য আজকে যে প্রতিরক্ষা নীতি বলি বা আইন শৃঙ্খলার কথা বলি, সন্ত্রাস প্রতিরোধের কথা বলি, এগুলো সবগুলো আধুনিক রাষ্ট্রের এই স্লোগান, এই কলা কৌশল এবং এর এই রাষ্ট্রীয় উদ্যোগ কেন, শরিয়ার এই অন্যতম প্রধান অবজেক্টিভ, সেটা হচ্ছে মানুষের জীবনকে সুরক্ষিত রাখা। আরেকটি হচ্ছে আপনি যেটা বললেন, সেটা হচ্ছে মানুষের ইজ্জতকে, মানুষের বংশ পরম্পরাকে সুরক্ষিত রাখা। এটি শরিয়ার আরেকটি বড় বিষয়। সেটা কি? সেটা হলো কে কার ছেলে। অনেকে বলে যে পাখিদের বিয়ে আছে, গরু ছাগলের বিয়ে আছে, আমাদের কেন বিয়ে থাকবে? আমার এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকর্মী তিনি প্রায় সময় বলতেন, তাকে আমরা জিজ্ঞেস করি, আমরা তার গরু ছাগল নই, আমরা তার পাখি নই, তো কে কার ছেলে? এটা খুবই দরকার। একটা চিঠি যদি ঠিকানাবিহীন হয়, কোনো তার কোনো গুরুত্ব নেই। একটা লাগেজ যদি ঠিকানাবিহীন হয়, খুবই বিপজ্জনক এয়ারপোর্ট গুলো। তাহলে একজন মানুষ যে সৃষ্টির সেরা, সে কার ছেলে, কার বংশের, এবং কোথায় তার কোন ইনস্টিটিউটে সে গড়ে উঠবে, সেই জন্যেই ইসলাম মানুষের মর্যাদা যাতে সুরক্ষিত থাকে, বংশ পরম্পরা যাতে সুরক্ষিত থাকে, বিবাহ নামক পবিত্র বন্ধনের মাধ্যমে যাতে নৈতিকতার স্খলনজনিত অপরাধগুলোকে নিষেধ করা হয়েছে। কারণ কি? যাতে মানুষের এই আবরু সম্মান এবং বংশ পরম্পরার ধারাবাহিকতা এটি যাতে প্রতিষ্ঠিত হয় সুরক্ষিত ভাবে। এভাবে অন্ন, বস্ত্র, স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থান, মানুষের মৌলিক অধিকার এবং আজকে যে সামাজিক নিরাপত্তা, প্রতিরক্ষা নীতি বলে সকল কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদের অবজেক্টিভ শরিয়া থেকে সবকিছু উৎসরিত।
আল্লাহ তাআলা তৌফিক দিন আমাদেরকে। আমিন ইসলামকে আমিন। আল্লাহ তাআলা ভালো করে আমাদেরকে বোঝার। বুঝার তৌফিক দান করুন। আপনার কথা অনুযায়ী আমাদেরকে আল্লাহ তাআলা সেগুলি ধারণ করে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়রান। প্রিয় দর্শক শ্রোতা, মাকাসিদে শরিয়া মেয়ার কোনো তাত্ত্বিক বিষয় নয়। এটি জীবন্ত এক দর্শন যা প্রতিটি যুগে মুসলিম সমাজকে ন্যায়, করুণা ও প্রজ্ঞার আলোকে পথ দেখিয়ে এসেছে। শরিয়ার আক্ষরিক প্রয়োগ যতটা গুরুত্বপূর্ণ, তার অন্তর্নিহিত উদ্দেশ্য অনুধাবন করাও ততটাই জরুরি। এই বোঝাপড়াই আমাদের সাহায্য করবে সমকালীন সমস্যার ইসলামসম্মত ও যুক্তিসঙ্গত সমাধান খুঁজে পেতে। আজকের এই মূল্যবান আলোচনার জন্য আমাদের সম্মানিত অতিথিকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শকদের ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ তাআলা আমাদের সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত রেখে ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলসের পরবর্তী পর্ব দেখার উদ্যত আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।